খবর পেয়েছো একজনকার জীবনে কিন্তু একদম সাড়ে সর্বনাশ লেগে গেছে, একদম তার অবস্থা টাইট হলো বলে গেল বলে সমস্ত কিছু। না সাড়ে সাতি বা শনির দশা এই বিষয়গুলো না আমি অতটাও জানি না, যদিও কিছুদিন আগে ম্যান্ডি এবং সোমনাথদার ভিডিও দেখে কিছুটা একটু জানতে পেরেছিলাম, দালালের ভিডিও থেকেও জানতে পেরেছিলাম। না বলবো না যে দালালের ভিডিও দেখি না, আমি ভিডিও দেখতেও দেখবো, আবার বলবো আমাকে এই ইনফরমেশন দিয়েছে, ওই লিঙ্ক পাঠিয়েছে, এই লিঙ্ক পাঠিয়েছে, এগুলো বলবো না। ভিডিও যার দেখি তার তো বলবো, কারণ এ নিজেকে এত বড় একজন ইউটিউবার হিসেবে মনে করে এবং তার কাছে আমরা তো ছোট ছোট চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যদিও সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানে তার ভিডিও দেখি না, এটা কিন্তু বলতেই পারবো না। তো দালাল তোকে না একটা কথা খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, তুই দেখলাম পরশুদিনের ভিডিওটাতে বেশ ঢাক ঢোল পিটিয়ে হ্যাঁ আমি বেশ করেছি, স্ট্রাইক দিয়েছি, আমার কেউ যদি ভিডিও ক্লিপ ইউজ করে, আমার যদি কেউ ছবি ইউজ করে, আমি এখনই বলে দিচ্ছি। হ্যাঁ তুই কিন্তু এটাও বলে দিয়েছিলিস যে কেউ যদি আমাকে নিয়ে পজিটিভ বাহবা দিয়ে ভিডিও করো তাহলে কিন্তু নয়, কেউ যদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো, আমার ভিডিও ক্লিপ বা আমার ছবি ইউজ করো, তাহলে কিন্তু আমি তাকে কোনোরকম কোনো কিছু ওয়ার্নিং দেবো না, সরাসরি কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো। তো খুব একটা কথা তোকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছি যে তোর কাছে যে এত বড় একটা চোতা ভরা মেল এলো, তুই সেই মেলটা আমাদের সামনে কেন তুলে ধরলি না? স্ট্রাইক কি কারণে দিয়েছিস, স্ট্রাইক কখন দিলি না দিলি, সমস্ত কিছু ইনফরমেশন তো আমাদেরকে বুক পাঁচ করে একদম দিয়ে দিলি। হ্যাঁ তাহলে এই যে তোর মানে একটা মেল তোর কাছে যে এসছে সেই কথাটা তুই আমাদের সামনে কেন জানালি না বলতো? দেখ তুই না জানালেও কিন্তু আমরা জানতে পেরে যাব না, এটা কিন্তু আমাদের আরস ভাই তার ভিডিওতে বলেনি, কিন্তু এটা আমরা প্রত্যেকেই জানি। যেরকমটা এই দালাল স্ট্রাইকটা দেওয়ার সাথে সাথে একটা মেল চলে গেছিল আরস ভাইয়ের কাছে, আরে বাবা আমিও তো দুদিন আগে স্ট্রাইক পেয়েছি, তো সেই কারণে আমি জানি যখনই ওই তরফ থেকে কিছু একটা এই তরফকে দেওয়া হবে সঙ্গে সঙ্গে কিন্তু একের পর এক কিন্তু মেলগুলো আসতে থাকবে। সেখানে মুখ এতটাই তোর মানে মাটিতে মানে কি বলবো তোকে, মানে মুখ দেখাবার মতো পরিস্থিতি নেই বলে বিষয়টাকেই তুললি না, যে যতক্ষণ আছে ততক্ষণ লুটে পুটে নিই, ততক্ষণ নিজের গাম্ভীর্যটা দেখিনি, তারপর তো ফুটিতে আমি গুড় দেবো। একটা কথা না একটা দিদিভাই কমেন্টস করেছে, বলতে খুব ইচ্ছা করছে যে কালকে সকালে উঠে যদি দেখি না যে তোর আইডিটাই আর নেই তাহলে খুব আনন্দ পাবে সে। না আমি কি বলতো, আমি এই স্ট্রাইক বিষয়গুলোকে কখনই কিন্তু সাপোর্ট করি না, না আরস ভাইয়ের স্ট্রাইককে সাপোর্ট করব, না শিল্পীদির স্ট্রাইককে সাপোর্ট করব। দেখ আরস ভাইকে দিয়েছে রিনার তরফ থেকে আর শিল্পী দিকে দিয়েছে দীপদার তরফকে, কিন্তু আমি দুটো স্ট্রাইককে কিন্তু সাপোর্ট করি না, আমি ঘোর স্ট্রাইকের বিরুদ্ধে। কিন্তু তোকে তো কেউই স্ট্রাইক দেয়নি, সরাসরি একদম ইউটিউব দেবে, কারণ কি তুই আরস ভাইয়ের যে স্ট্রাইকটা দিয়েছিলি সেটা একটা ফেক স্ট্রাইক, তোর ভিডিও থেকে কোনো রকম কোনো কিছু কন্টেন্টসে নেয়নি, তারপরেও তুই কোন রিজনে তাকে স্ট্রাইকটা দিলি। এবং সেটা কিন্তু আমরা মানে আরস ভাইয়ের ভিডিওতেই জানতে পেরে গেছি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে গুড নিউজ, এটাই হচ্ছে সব থেকে বড় গুড নিউজ। তোমরা আশা করছি অনেকেই জানতে পেরে গেছো। অ্যাকচুয়ালি আরস ভাই অনেকটা রাত্রে ভিডিও দেয়, তো সেই কারণে আমার রাত্রে ভিডিওটা দেখোটা সম্ভব হয়নি, সেই কারণে আমি কথাটা বলেছিলাম। তো আমি ভিডিওটা দেখলাম, দেখে আমি ভাবলাম যে বাবা আরস ভাই রাত্রেই ভিডিও দিয়ে দিয়েছিল, তো সেখানে জানতে পারলাম যে এই বিষয়, মানে তুই এখনো পর্যন্ত কেন এই কথাগুলো আমাদের সামনে জানলি না? কে কবে কোথায় কি কারণে কোর্টে যাচ্ছে তার ডিক্লিয়ার তুই তার কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে জানিয়ে দিচ্ছিস। কারণ কি বলতো, তোর সাথে আলাপ আলোচনা করে তবেই না রিনা এই সমস্ত কিছু করছে, কারণ তুইও তো চাস যে একটা সংসার কি করে ভেঙে যাক। কারণ কি যদি সংসার না ভাঙে তুই তোর কন্টেন্ট পাবি কোথা থেকে? কারণ তোর কন্টেন্টের মেন টপিকটাই হচ্ছে যে কোনো কেউ পরকিয়া করবে এবং আদার্স মানুষেরা সেই পরকিয়াকারী নারীটাকে সাপোর্ট করবে না, আমি তাকে সাপোর্ট করে অন্য একটা ছেলের হাতে হ্যান্ড ওভার করে দেবো, এটাই হচ্ছে তোর ভিডিওর কন্টেন্ট। সেখানে তুই কি করে চাইবি বলতো যে এই সম্পর্কটা আবারও মিল হয়ে যায়? কারণ তুই যদি মিল হয়ে যায় তুই তো তোর আর কোনো কন্টেন্টই পাবি না, কারণ তোর মেন কন্টেন্টটাই হচ্ছে নেগেটিভিটি, তোর ভিডিওর মেন কন্টেন্টই হচ্ছে ভালো মানুষদের মধ্যে থেকে খুদ বের করে নিয়ে আসা, অথচ খারাপ মানুষগুলোর কাছ থেকে তুই কোনো রকম কোনো খুদ বের করতে পারিস না, মানে আশ্চর্য। তো সব থেকে মুদ্রা কথা হলো তুই বড় বড় মুখগুলো করে নিয়ে মানে ঘোড়ামুখী হয়ে কেন তুই এই কথাটা আমাদের সামনে জানালি না যে তুই অলরেডি একটা মেল পেয়ে গেছিস? দেখ একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, নিজে যে গর্তটা খুঁড়লি অপরকে ওই গর্তে ফেলার জন্য, সেই গর্তে কিন্তু সেই মানুষটা তোকে ফেললো না, না সে তোকে কিছুই করবে না, যে করার সে কিন্তু করেই নেবে। এখানে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই সোমনাথ দাকে। হ্যাঁ জানতাম যে সোমনাথ দা মানুষটা কিন্তু এতটাই ভালো যে যেখানে দেখবে যে না এই মানুষটা ভালোর দিকে আছে তাকে যতটা পারবে কিন্তু সাহায্য করবে, এটা কিন্তু জানতাম। সেখানে
এইভাবে যে সাহায্য করবে আরস ভাইকে সত্যি সেটা ভাবতে পারি। এবার কিভাবে সাহায্য করলো বুঝতেই পারছো, কারণ কন্টেন্টটা ছিল ম্যান্ডির ভিডিও, মানে মন্দিরার ভিডিও। সেই ভিডিওটাকে মানে টার্গেট করে এই দালাল কিন্তু ভুল পদে স্ট্রাইকটা আমাদের আরস ভাইকে কিন্তু দিয়ে দিয়েছে। সেখানে ইউটিউব থেকে সেটাকে পুরোপুরি ফেক স্ট্রাইক বলে ডিক্লেয়ার করে দিয়েছে এবং এই দালালের কাছে কিন্তু মেল চলেও গেছে। এবং এটাও আরস ভাই আমাদের সামনে হালকা ইঙ্গিত দিয়ে বলে দিল যে এই যে ফেক স্ট্রাইক দিয়েছে তার কতটা ভয়াবহ পরিণতি হতে পারে এই দালাল হয়তো জানেই না। হয়তো আমরা দেখবো যে 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে এর আইডিটা পুরোপুরি ফিনিশ। না, এই বিষয়টায় আমি খুব এনজয় পাবো, মানে খুব আনন্দ করব যে ওর আইডিটা পুরোপুরি শেষ হয়ে গেলে, কারণ কেউ তো ওকে স্ট্রাইক দিয়ে সরায়নি, সোজা মানে ইউটিউব করছে। এবার ইউটিউবকে আমি কি বলবো, তাই না? তো এই বিষয়টা ঘটলে খুব আনন্দ পাবো, আর আমার মনে হয় আমি নয় অনেকেই আনন্দ পাবে, কারণ একটা জিনিস যেটা কখনোই তার ভিডিও থেকে নেয়নি, মিথ্যে যদি কাউকে ফেক স্ট্রাইক দেয় তো তাকে নিয়ে এর থেকে আর বলার কি থাকতে পারে বলো তো বন্ধুরা। এবার আসছি মেন কথায়। তুই আজকে ঝাঁটা নিয়ে একটা খুব সুন্দর ভিডিও দিলি, তোর হাতে খুব সুন্দর মানি ছিল জানিস তো। অ্যাকচুয়ালি তুই মনে হয় ওই কাজ করলেই সব থেকে তোকে মানে ভালো লাগতো, কারণ যেইভাবে তোর অ্যাক্টিংটা দারুণ হচ্ছিল, পুরো মনে হচ্ছিল যে কোথাও গিয়ে কিন্তু ওটাই করছিলিস না। আমি কিন্তু এখানে কোনো কাজকেই ছোট বড় কিছু বলতে চাইছি না, কিন্তু ও যেভাবে অ্যাক্টিং করে দেখাচ্ছিল, ওর অ্যাক্টিংটা যে একদম ফুটে উঠছিল আমাদের প্রত্যেকের সামনে, এটাই আমি জাস্ট বোঝাতে চাইলাম। তো দেখ, তুই তো টাইটেল দিয়েছিলিস যে ফেলা থুতু এইটা নিয়ে চেটে নিয়েছে এরকম একটা কথা বলেছিলিস, তো তুই তো সেটাই করলি, স্ট্রাইকটা দিলি। আবার সেই স্ট্রাইকটা তোকে কিছু করতে হলো না, ইউটিউবে তোকে সেই স্ট্রাইকের জন্য একটা তুই দিলি স্ট্রাইক, তার জন্য তোকেই আবার দোষী সাব্যস্ত করে ওদিকে ওই ভিডিওটাকে কিন্তু আবারও ফেরত দিয়ে দিল আরস ভাইকে। তাহলে কে ফেলা থুতুটা চাটলো একবার ভেবে দেখতো। তুই 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 কি চোখে খুব আসলে কি জানিস তো, চোখেও যেমন কম দেখিস, আর নেই তো বেবি নেই, বেবির বিষয়গুলো তুই বুঝবি না। দেখ, লোকের বাড়িতে বেবি আছে, লোকের বাড়ি এই করছে, লোকের বাড়ি ওই করছে, না খুব ভালো লাগে, কিন্তু যখন নিজের সাথে হয় না তখন বিষয়টা বোঝা যায়। তুই কি বললি যে দীপদা বলেছে তার ভিডিওতে যে বাবা তো বাড়িতে নেই, ছেলেটাকে যদি আমি স্কুলে নিয়ে এখন যাই, মানে আজকে 23 তারিখের ভিডিও, ছুটি ছিল, তো যদি 24 তারিখে তো স্কুল থাকবে, যদি স্কুল যায় তাহলে তো এদিককার কাজবাজ হয়েই গেল, কারণ সারাটা দিনই তো কেটে গেল। তুই তখন বলছিস যে ও তোমার 3 ঘন্টায় সমস্ত কিছু একদম দিনের সমস্ত সময়টা শেষ হয়ে যায়। ও তুই তো শুনেছি নাকি পড়াশোনায় খুব ভালো, তাহলে অঙ্কে এতটাই কাঁচা তুই? না, আমি তো যতই কাঁচা আছি তুইও এতটা কাঁচা, কারণ স্কুলটা হচ্ছে 9টা থেকে 12টা, এবং যাদের যাদের বাড়িতে বাচ্চা আছো তারা আশা করছি খুব ভালো করেই বুঝবে একটা 4 বছর 5 বছরের বাচ্চাকে রেডি করাতে এবং তাকে স্কুলে দিয়ে আসা থেকে আনা অবধি ঠিক কতটা সময় লাগে। 9টায় স্কুল মানে একটা বাচ্চাকে রেডি করতে হবে 8টা থেকে, তার ড্রেস করা, তাকে মানে বলবো স্নান করানো, খাওয়ানো, স্কুলে দিয়ে আসা, এবং সেখান থেকে আবারও মানে ধরো 9টা থেকে স্কুল শুরু আর 12টা অবধি যদি স্কুল হয়, 12টার সময় স্কুল ছুটি হলে সেখান থেকে বাড়ি আস্তে আস্তে মিনিমাম, কাছে হলেও কিন্তু মিনিমাম 12:30 পৌনে 1টা বাজবে। তারপর এসে তাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, অনেক কিছু কাজ থাকে। তো সেই উদ্দেশ্যেই কিন্তু দীপদাদাভাই বলেছে যদি স্কুলটা দিয়ে আসা হয় তাহলে তো এই দিককার কাজ হয়েই গেল, কারণ মিস্ত্রিরা নিশ্চয়ই সারা রাত জেগে কাজ করে না, তাদের একটা পার্মানেন্ট টাইম আছে যে তারা 10টার সময় আসবে, বিকেল 4টে-5টার মধ্যে বাড়ি চলে যাবে। তো দীপদা যদি সকাল 8টা থেকে আর বেলা 1টা-1:30 অবধি বাড়ির বাইরেই থাকে, তাহলে সেই মিস্ত্রিগুলো কিভাবে কাজ করবে এবং কি করেই বা ভিডিওটাকে শ্যুট করবে সে? তার মায়ের রান্না, তার আদার্স কাজকর্ম, তুই বারবার বলিস না যে সবসময় তো রান্নার জায়গাতেই বসে থাকে, তো ভুলে যাস নাকি রে? ভুলে যাস যে এটাই হচ্ছে দীপদাদা ভাইয়ের একটা সোর্স অফ ইনকামের জায়গা। এইটা করে সে তার প্রতিদিনের ভিডিও দিয়ে সে সুন্দরভাবে নিজের সংসারটাকে গোছাচ্ছে। সেখানে তার এটা তো কাজ, তার এটা যেমন অন্য সবাই যায়, যেমন চাকরিটা যায়, এটাও কিন্তু একটা জবের মানে চাকরির মতন কি চাকরি। সেখানে যদি চলে যায় তাহলে সেই কাজটা করবে কি করে? দীপদা এটাও কিন্তু সাথে বলেছিল যে কিন্তু স্কুল কামাই করলে তো চলবে না, তাহলে অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। দেখ আগে কালকের ভিডিওতে দীপদা ভাই কি করে, তারপর নয় নিজে বড় বড় বুগলিশগুলো মারতে আসিস, যে ডায়লগ ভাষণগুলো মারছিস। তারপর তুই কি বললি যে মানে আমাদের দীপদার মাকে নিয়ে বলছিলিস, কি বললি যে ভালোবাসে তো খুব মানে বোঝাই যায় যে খুবই ভালোবাসে, স্নেহ করে, যে সেটাতে তুই প্যাঁচ মেরে বলছিলিস সেটা বোঝাই যাচ্ছিল। তারপর তুই বলি ওই যে দীপদার মা জিজ্ঞাসা করছিল যে তুমি আমায় ভালোবাসো, যদি ঠাম্মি তো যাবে মামার বাড়ি, তাহলে তুমি কোথায় যাবে? কিষানে তখন কি বললো যে আমি তোমার পেছু পেছু বাইক নিয়ে তোমার পেছু পেছু আমি চলে যাবো। তুই সেইটাকে উদ্দেশ্য করে বললি যে যেই মামার বাড়ির সাথে নাকি কোনো রকম কোনো সেইভাবে সম্পর্কই নেই, তার সে বলছে মামার বাড়ি চলে যাব। হ্যাঁ, তোকে একটু মনে করাতে চাই, দেখ এই ঝামেলাটা হওয়ার পর
সেইভাবে সত্যিই কোনো সম্পর্ক বা যোগাযোগ আছে হয়তো, খুব কম, কিন্তু কেন নেই বলতো? যেহেতু তারা বেশি গুরুত্ব দেয় তাদের বাড়ির মেয়ে যাকে বলে দীপ ভাই, তাকে যেহেতু বেশি গুরুত্ব দেয়, তাহলে তার সাথে যেহেতু তার ভাইয়ের একটা ঠুনোমুনি চলছে, সেখানে সেই মামার বাড়ি যদি এখন সেই দীপ ভাইকে ছেড়ে দিয়ে যদি এখন এই সন্দীপদার বাড়ি যাতায়াত করে, তাহলে দীপ ভাই যে টুকটাক মাসকাবারি যে একটুখানি যে হেল্পিং করে, সেটা তো বন্ধ হয়ে যাবে, তাই না? সেটা তো বন্ধ হয়ে যাবে। কারণ যে দিদিভাই নিজের ভাইকে নিজের কাজে লাগিয়ে মান্থলি একটা টাকা দিয়ে দেয়, পুরো একদম যাকে বলে কাজের লোকের মতো মান্থলি একটা টাকা হিসেব করে দেয়, সেই দিদি মামার বাড়ি যদি এক্ষুনি ওই ভাইয়ের হয়ে কথা বলে, তাহলে সেই দিদি কতটা কি করতে পারে আশা করছি ভিউয়ার্সদের এতদিনে বোঝা হয়েই গেছে। সেখান থেকে ওই মারা যাওয়ার সময় যখন দিদা মারা গিয়েছিল, তখন যথারীতি গিয়েও ছিল, সমস্ত নিয়ম কর্তব্য পালন করে আবার চলেও এসছে। তার মাঝখানে তাদের আগে থেকে কিন্তু এই একটা ঘটনা ঘটে গিয়েছিল। তো তারা যেহেতু সেই দিক থেকে সেইভাবে কোনো টান দেখাবে না, এরা কেন ওই দিককে সুখ সম্বন্ধে এতটা টান দেখাবে? কারণ কি, তারা তো জানেই যে আমাদের দরকার এর কাছ থেকে নয়, ওর কাছে দরকার, কারণ ওর কাছ থেকে আমরা এইটা পাই, তাই না? এরপর আসছি, তোকে একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে তুইও তো ফ্যামিলি পিকনিকে গেছিলি রে, তুই যে এত বড় বড় লোকের বাড়িতে কে আসছে, কে যাচ্ছে, কে থাকছে না, এইগুলো নিয়ে যে এত কথা বলিস, তুইও তো তোর ফ্যামিলি পিকনিকে গেছিলি, ফ্যামিলি পিকনিক বলে হেডিং দিয়েছিলিস, অথচ গেছিল কে? তুই। তোর প্রিয় ওই পোষ্যটাও যায়নি কেন রে? তোর নিজের ওই হাজব্যান্ডও যায়নি কেন রে? কেন তোর শ্বশুর শাশুর কেন যায়নি? এটা একটু উত্তরটা দিতে পারবি, কেন যায়নি? এদিকে তো বড় হেডিং দিয়েছিলিস ফ্যামিলি পিকনিক। এর মাঝখানে আরো একটা কথা না তোকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, তুই কি চোখে অন্ধ নাকি এক চোখ দিয়ে দেখিস? যেই চোখটায় দেখতে পাস সেই চোখটা শুধুমাত্র হচ্ছে দীপদার দিকে, আর যেই চোখটা অন্ধ পুরোপুরি সেই চোখটা তুই দেখতে পাস না, সেটা হচ্ছে রিনার দিকে। কেন বলতো? ভালো করে ভেবে দেখ, রিনা তার মৃত দিদাকে শেষবারের মতো নমস্কার পর্যন্ত করতে যায়নি। কোথায় নমস্কার দেখালো? ছবিতে। কেন? পারলে একবার যেতে পারতো না? ওইখান থেকে ওইটুকুনি বাবা গেল, কেন রিনা গেল না? এবং সেই রাত্রি বাবা মায়ের সাথে শেষ কার্য সম্পন্ন করে চলে এলো, কিন্তু কেন? সেই রাতটা তো ওই বাড়িতে ওর মা থাকলেও থাকতে পারতো, পরদিন আসতে পারতো। তুই এক্ষুনি বলবি, বা কিছু ভিউয়ার্স আছে বলবে মায়ের শরীর খারাপ, হাসিও পায়। মায়ের শরীর খারাপ ছিল, দিদার আস্পনা সম্পূর্ণ হতে না হতেই বোনের বাড়ি ফিস্ট করতে চলে যেতে পারলো। মায়ের এত শরীর খারাপ, রিনার মায়ের, অথচ শরীর খারাপ অবস্থায় ভাইদের পাশে একদিন গিয়ে থাকতে পারিনি, অথচ ওই শরীর খারাপ অবস্থাতেই মায়ের শেষ কাজ সম্পূর্ণ হয়েছে কি হয়নি তার পরের দিনই ফিস্ট করে ফেললো। বা আরে বাহ, এর বেলায় এই দালাল এক চোখ অন্ধ করে পুরোপুরি এক চোখ অন্ধ করে। রিনার মা তো সেই দিনকেই ওইখানে ওর বাবার সাথে চলে এসেছিল, রিনার বাবার সাথে। কেন একটা রাত থাকতে পারেনি? সেখানে তবু তো আমি বলবো দীপদা তার সাথে করে, যেহেতু কিষাণু আছে, তার মা ওখানে থাকলে চলবে না, তবু তো সেখানে গিয়ে দুটো দিন ছিল। তো রিনার মা কদিন গিয়েছিল রিনার মা, সেটা একবারও দেখেছিস? না, দেখিসনি। গেছিল শুধুমাত্র ওই যে খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা ছিল ওইখানে একদিন কিছুক্ষণ থেকে তারপরেই চলে গেছিল বোনের বাড়ি এনজয় করতে চলে গেছিল। সেখানে তো কোনো রকম কোনো কিছু বলতে পারি না, আর এখানে তুই মুখ ফোটাতে এসছিস। এবার আসছিস তুই যে থুতু ফেলার কথাটা বললি, মানুষকে ভুল বোঝানোটা একটু কম কর, দেখো বন্ধুরা, এটা দীপদা নয়, আমাদের নিজেদের বাড়িতেও হয়, তাই কথাটা তোমাদেরকে আমি বলছি। দেখো, বাড়িতে কোনো রকম কোনো কিছু কাজবাজ হলে দেখবে বাড়ির মানুষেরা একটু হলেও কিন্তু হেল্প করে, কারণ বাড়ির মানুষরা যদি বাড়ির মানুষদের একটু সুবিধা অসুবিধা না বোঝে, তাহলে কে বুঝবে? পাড়া প্রতিবেশীরা, সেটা তো আছে, তাদেরকে ডাকলে তারা তো অবশ্যই আসবে। কিন্তু যতক্ষণ নিজেরা পারবো ততক্ষণ নিজেরাই সেটাকে ট্যাকেল করার চেষ্টা করব। দীপদা বলেছে যে এই লেবারদের সাথে বাবাও তো থাকতো, তো বাবা তো বোনের বাড়ি গেছে বিয়ে বাড়িতে, তো সেখানে একটু অসুবিধা আছে। সেখানে এই দালাল ভিউয়ার্সদেরকে ভুল বোঝাচ্ছে যে দীপদা নাকি তার বাবাকে লেবারের সাথে তুলনা করেছে। এখানে যারা ভিডিওটা দেখছো, প্লিজ তারা সত্যিই যদি সত্য হয়ে থাকো, কোনো পার্টিকে তোমরা, এখানে কোনো দলকে তোমরা সাপোর্ট না করে, না আমাকে না দালালের সাপোর্ট না করে, তোমরা একটা কথা নিজেদের মধ্য দিয়ে যেটা অতিবাহিত হয়েছে সেইটা কমেন্ট করে একটু জানিও তো। বাড়িতে কোনো রকম কোনো কাজবাজ হলে, এই যে আমরা ডেলি আমাদের বাড়িতে যে কাজের দিদিরা আসে, সেই কাজ আমার বাড়িতে যদিও নেই, যাদের বাড়িতে কাজের দিদিরা আসে তারা তো কাজ করে চলে যায়, তারপরেও কেন আমরা
এই একটুখানি কিছু একটা বাটির তরকারি খেলাম, তবু মনে হলো যাকে এটা আবার রেখে দেবো, বাটিটা ধুয়ে নিই। একটু মনে হলো যে একটুখানি ছেলেকে কিছু দুধ খাওয়ালাম, গ্লাসটা আবার কেন রেখে দেবো, গ্লাসটা আমরা ধুয়ে নিই, করি কি না? তাহলে আমাদেরকে কেউ যদি বলে যে তুমিও তো লোকের বাড়ি কাজ করতে যাও, তুমিও তো নিজের বাড়িতে কাজ করো, বা সেও আমার বাড়ি কাজ করতে আসে, এরকম কি বলবে আমাদেরকে? না, আমরা যতটা পারি আমাদের কাজটা আমরা নিজেরা যদি একটু হেল্প করতে পারি, তাহলে যেই মানুষগুলো আমাদের বাড়িতে কাজ করতে আসে তাদের একটু হলেও কিন্তু সাহায্য হয়। এটাকে লেবার বলে না রে, এটাকে যে লেবারগুলো আসে, যে লেবার দাদাগুলো আসে, তাদেরকে যদি আমরা একটু নিজেদের ক্ষমতা দিয়ে হেল্প করতে পারি কাজের দিক দিয়ে, তাহলে তাদের মনে হয় একটু ভালো লাগে, এবং পয়সা কড়ির দিক দিয়েও কিন্তু অনেকটা আমাদের সাশ্রয় হয়। এই বিষয়টা তোর বোঝার ক্ষমতা আছে? আমার তো মনে হয় তোর বোঝার ক্ষমতা নেই। সেই কারণে তুই আজকে দীপদার বাবাকে লেবার বলে সবাইকার সামনে পরিচিতি দিলি। কারণ কি তুই এই ধরনেরই মানুষ। তুই যে বৌমা নাকি শ্বশুর শাশুড়ির সাথে কোনো রকম কোনো সেইভাবে সম্পর্কই দেয়, সে বয়স্ক মানুষদেরকে লেবারের সাথে তুলনা করছে। তোর লজ্জা বলতে কিছু নেই। হ্যাঁ, সব থেকে বড় কথা, যে জিনিসটা ওর ভিডিওতে আমার খুব খারাপ লাগলো, ও বললো দীপদা যে থুতুটা ফেলেছে সেটা নাকি এই দালাল পরিষ্কার করছে, কিন্তু তোমার এই দীপদা নাকি তোমার ভোগের প্রসাদের মতো বমি কার চাটছে, বুঝতে পারছো? বললো সীমাদির কথা এখানে বললে, আমি ডাইরেক্ট বলে দিলাম, তার বমিটা নাকি প্রসাদের মতো চাটছে, ভোগের প্রসাদের মতো নাকি চাটছে। তোমরা একবার জাস্ট ভেবে দেখো যে এর ব্লগ ভিডিওতে আজকে দেখলাম একটা সিংহাসন কিনেছে, দেখালো, যদিও পুরো ভিডিওটা আমার দেখে ওটা হয়নি। এর বাড়িতে সত্যি কি ঠাকুর বিরাজ করবে? যে কিনা তার কন্ট্রোভার্সি আইডিতে ঠাকুরের প্রসাদকে কারোর বমির সাথে তুলনা করছে, সেই মেয়েটা কি করে তার বাড়িতে ঠাকুর এনেছে, সিংহাসন এনেছে, এই দিয়ে লোকের মনে জায়গা করতে পারো বলো তো বন্ধুরা? তোমরা এই বিষয়টা নিয়ে একটু জাস্ট ভেবে দেখো। তোমরা দালালের ভিডিও অনেকেই দেখো না আমি জানি, তবুও তোমরা এইটুকুনি অংশ তোমরা দেখো লাস্টের দিকে গিয়ে, যে ও বলছে যে আমি তো ওই থুতু তো পরিষ্কার করার জন্য আমি এসেছিলাম আমার জাম্বুর থুতুটা পরিষ্কার করার জন্য, কিন্তু ওই জাম্বু তোমার একজনের ফেলে দেয়া বমি ও নাকি ভোগের প্রসাদের মতো খাচ্ছে। কতটা নোংরা, কতটা নর্দমার কীট, কতটা বদমাস, কতটা অসভ্য হলে ভোগের প্রসাদের সাথে এইরকম কথা ও মেলাতে পারে। আমার বলতেও খারাপ লাগছে, যেখানে ও বিষয়টাকে এতটা ইজি কি করে বলতে পারলো বন্ধুরা? তোমরাই একবার বিচার করে বলো যে ও এতটা কি করে ইজি এই বিষয়টাকে বলতে পারলো। তো যাই হোক, দেখ দালাল, বুকে যদি সৎ সাহস থেকে থাকে তাহলে মেল যেটা এসছে সেটা যেন নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাই, নাহলে তুই যে কতটা খলনায়িকা সেটা কিন্তু সবাই আস্তে আস্তে বুঝতেই পারছে। আর এটা অবভিয়াসলি চাইবো যে তোর আইডিটা স্ট্রাইক দিয়ে নয়, যেটা ইউটিউব থেকে দেবে সেটা তো আমাকে মেনে নিতে হবে, সেটা যদি আমার সাথে হয় সেটা আমাকে মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। তো সেটা যেন খুব তাড়াতাড়ি হয়, বুঝলি তো? বারবারই বলছি আমি স্ট্রাইক দেওয়ার কখনোই পক্ষে নয়, কিন্তু এটা তো আর স্ট্রাইক নয়, এটা ইউটিউব করছে এবং সেটা তার দোষের জন্য। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।